হাই গাইস, তোমরা যে মিনি ব্লগটা এখন দেখছো সেটা হচ্ছে উল্টো রথের দিনকারে। তো উল্টো রথের দিনকার দিদিভাই বাড়িতে গেছিলাম। দিদিভাই বাড়িতে গিয়ে আমার দিদিভাই বলছে যে পুচকু এখন নাকি শুয়েছে। আলাম ঠিক আছে। ও বাবা, যেই আমি দিদিভাই ঘরে কি ব্যাগটা রেখেছি দেখছি আমার বোনপো ঘুম থেকে উঠে বসে আছে। এবার তখন আমি ওকে দেখে থাকতে পাইনি, ওকে কোলে নিয়ে একটুখানি আদর করে নিলাম। নিয়ে আদর করে তারপর দেখো এখানে ওর দুষ্টুমি শুরু হয়ে গেছে। তারপর আমি এখানে আমার দিদিভাইকে ওর বার্থডে গিফটটা দিয়ে দিলাম। ও তো বার্থডে গিফটটা পেয়ে খুবই খুশি হয়েছে। আর তোমরাও কিন্তু কমেন্ট করে জানাও যে এই কুর্তাটা কেমন দেখতে হয়েছে। তারপর আমি যে আমার ঘরে ছাতা ছিল সেই ছাতাটা আমার বোনপো নিয়ে কী খেলা খেলছে, ওটা নিয়ে মাইক ভেবেছে, মাইক নিয়ে হ্যালো 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 করে যাচ্ছে। যাই না কেন ওখানে খেলছে। তারপর আমরা সবাই মিলে রেডি হলাম। রেডি হয়ে দেখতে পাচ্ছ বোনপোকে নিয়ে বেরিয়ে গেছি রথ টানতে। আর এবারে কিন্তু দিদিভাইয়ের আমি আর বোনপো ছিলাম, তাই জন্য বেশি ভালো ব্লগটা করতে পারিনি। আর ফুল ব্লগ আমার চ্যানেলে দেওয়া হয়ে গেছে, তোমরা ঝটপট কি দেখে নাও। আর হ্যাঁ, সরি বলছি কারণ একটু ব্লগগুলো দিতে একটু লেট হয়ে গেল, কারণ কিছু মাইন্ড করো না প্লিজ। বাট যাই হোক না কেন, তারপরে আমরা ঘরে চলে এসেছিলাম রথ টানার পরে। তারপর দিদিভাই প্রসাদ দিল, প্রসাদ খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা দিদিভাই, আমি আর আমার বোনপো তিনজন মিলে চলে গেছিলাম বেহালার দিকে। বেহালায় গিয়ে আমরা ভেবেছিলাম যে একটু সোনাদুর্গা বাড়ির রথটা টানবো। তারপর ভয়ও লাগছিলো যে সোনাদুর্গা বাড়ির রথটা কি পাবো কি না, অত দেরি হয়ে গেছে আমাদের। না, ঠাকুর কিন্তু সোনাদুর্গা বাড়ির রথটা ছিল। তারপর আমরা তিনজন মিলে রথটা টেনে নিলাম। আর হ্যাঁ, এই বছরে কিন্তু সোনাদুর্গা বাড়ির রথটা আমার দিদিভাই আর আমার বোনপো ফার্স্ট টাইম টেনেছে। তো আমি তো খুব খুশি ছিলাম, ওরা প্রথমবার টানলো। তারপরে আমার ওখান থেকে রথ টানার পর দিদিভাই, আমি আর বোনপো চলে গেছিলাম বরফার দোকানে, তো বরফার সাথে দেখা করতে। তারপর আমরা সোজা চলে গেলাম পান্না রেস্টুরেন্টে। ওখানে গিয়ে একটু ধোসা খেলাম, মশলা ধোসা খাওয়ার পরে আমরা তিনজন মিলে চলে গেলাম বরফার দোকানে। বরফাকে বললাম চলো আমাদের সাথে একটু বাজারে, বললো ঠিক আছে। তো ওখানে গিয়ে আমি তো বাজার টাজার করলাম। দিদিভাই কী সব বাজারটা নিজের বাড়ির জন্য করলো। তারপর দিদিভাইকে আর বোনপোকে একটু ছাড়তে গেলাম। আর এখানে হচ্ছে টোটোতে আমার দিদিভাই কথা বলছে যে কোথায় যাবে না যাবে, কোন জায়গায় যেতে হবে, কত টাকা কী লাগবে এখানে বলছে। বলার পরে তা আমার দিদিভাই এখানে গাড়িতে উঠে পড়লো, তোমরা দেখতে পাচ্ছ। আর আমার দিদিভাইকে আমি অনেকবার বললাম যে আমি তোদেরকে বাড়িতে ছেড়ে দিই, আমি চলে আসবো। তখন ও বললো না, তুই আবার যাবি, আবার আসবি, কষ্ট করে না, থাক, আমি ঠিক চলে যাবো। তো অত বাজার হাট নিয়েছিল, তারপরে একটা ফুল গাছও কিনেছে, তারপর একটা বাচ্চাকে নিয়ে যেতে পারবে না। আমাকে বললাম যে আমি তোকে ছেড়ে দিয়ে আসছি। ও বাবা, ও শুনবে না, তো বলছে না আমি ঠিক চলে যাবো। আমি ঠিক আছে। আর এখানে কিন্তু আমার বোনপো ভেবেছে যে আমি ওদের সাথে যাবো, এবং আমি গাড়িতে উঠিনি। আর গাড়িটা স্টার্ট করে দিয়েছে বলে আমার বোনপো এখানে তোমরা দেখতেই পেলে কি কান্না জুড়ে দিয়েছে। আর আমার দিদিভাই নিয়ে বাড়িতে গিয়ে আমাকে ফোন করে বলছে জানিস তো পুরো রাস্তাটা নাকি আমার ছেলে আমাকে মারতে মারতে নিয়ে এসেছে। বাট যাই না, চলো এখানে তো ওরা চলে গেলো। আর আমরাও নিয়ে বাড়ির দিকে যাই। ততক্ষণ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আছে। টাটা, বাই বাই।